আসসালামু আলাইকুম। এখন স্থানীয় সময় 11টা বাজে। 11টা থেকে 3টা বা 4টা পর্যন্ত এখানে প্রচণ্ড রোদ থাকে। মানে এত রোদ মনে হবে 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। আলহামদুলিল্লাহ। এখানে এটা হচ্ছে মসজিদের গেটের বাইরের সম্প্রসারিত এলাকা। এলাকায় মানে আমাদের বাংলাদেশের ভাষায় যদি আমরা বলি ঢালাই দেওয়া ওই টাইপের, যার কারণে এইটুকু অংশ প্রচণ্ড গরম হয়ে থাকে। খালি পায়ে তো পাড়া দেওয়ার প্রশ্নই আসে না, স্যান্ডেল নিয়ে গেলেও। আর মাথায় যদি ছাতা না থাকে তাহলে মনে হবে যে আপনাকে ধরে ডিম সিদ্ধ করতেছে। দেখতে পারতেছেন সামনে অনেকগুলো ছাতা আছে। আলহামদুলিল্লাহ, সৌদি গভর্নমেন্ট বিভিন্ন রিকনস্ট্রাকশন এবং রিফর্মের আওতায় মসজিদের চত্বরে অনেকগুলো ছাতার ব্যবস্থা করেছে, যেগুলো ফজর নামাজের পরে অটো এগুলো ওপেন হয় এবং মাগরিবের আগে আগে এগুলো আবার ক্লোজ হয়ে যায়, যার কারণে তার নিচের জায়গাটা বা পরিবেশটা অনেক ঠান্ডা থাকে। এছাড়া সৌদি গভর্নমেন্ট প্রতিটা এই ছাতার সাথে যে লাগানো টাওয়ার বা পিলারের সাথে অটো অ্যাডজাস্টেড কুলার লাগিয়ে দেওয়া, সেখান থেকে ঠান্ডা জলীয় বাষ্প নির্গত হয়, যার কারণে জায়গাটা অনেক কোল্ড থাকে। আর এর বাইরে অ্যাডিশনাল হিসেবে তারা বিভিন্ন মোবাইল গাড়ি আছে, সেই মোবাইল গাড়িগুলো ফ্যানের মাধ্যমে জলীয় বাষ্প ছড়াতে থাকে। আর জমজমের পানি মক্কায় যেমন পাওয়া যায়, এখানেও সম্ভবত ট্রান্সপোর্টেশনের মাধ্যমে মদিনায় নিয়ে আসা হয়। ঠান্ডা এবং যারা ঠান্ডা খেতে পারে না তাদের জন্য স্বাভাবিক জমজমের পানি, দুইটাই পানির ব্যবস্থা আছে। অর্থাৎ ওমরা বা হজ যাত্রী সবার এই হিট স্ট্রোক বা হিট রিলেটেড কমপ্লিকেশন যেন না হয়, এই জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ ব্যবস্থা তারা রাখছে। আর মসজিদের ভেতরে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কার্পেট এবং সেন্ট্রাল এসি। মসজিদের ভেতরেও পানির ব্যবস্থা আছে। মানে মসজিদের ভেতরে একবার ঢুকে গেলে আপনার মনে হবে যে আলহামদুলিল্লাহ জান্নাতে ঢুকে গেছে। বাইরেটা একটু কষ্ট হয়ে যায়, বিশেষ করে হোটেল থেকে মসজিদ পর্যন্ত আসতে। মানে এই একবার অনেক সিভিয়ার হট, আবার একবার ভিতরে যায় একেবারে ভেরি কোল্ড। এই দুই সিচুয়েশনের কারণে আপনি 5 দিন থাকেন, 10 দিন থাকেন বা 15 দিন থাকেন, প্রায়ই আপনার দেখা যাবে যে ঠান্ডা সর্দি কাশি লেগে থাকে, আবার ভালো হয় আবার সর্দি হয়। এটা আমাদের দেশের ওয়েদারের সাথে এই দেশের ওয়েদারের পার্থক্যের কারণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করছে আসার জন্য। আর যারা এই দেশে আসবেন তারা ভালো জুতা, এটা অবশ্যই সম্ভব হলে সাদা রঙের ছাতা, সানগ্লাস, আর যারা একটু স্বাস্থ্য সচেতন বা চেহারা সচেতন তারা সানস্ক্রিন নিয়ে আসবেন। ইনশাল্লাহ সমস্যা হবে না। আর কিছুক্ষণ পরপর পানি খাবেন। লাগেজ ভর্তি করে পানি নিয়ে আসতে হবে, ব্যাগ ভর্তি করে পানি নিয়ে আসতে হবে এমন না। এখানে যথেষ্ট পরিমাণ সব জায়গায় মোটামুটি 10 মিটার, 15 মিটার, 20 মিটার দূরেই পানির ব্যবস্থা আছে। আপনি শুধু একটু সচেতনভাবে খাবেন, তাইলেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। Melo,